আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি জ্যামিতি বৃত্ত অধ্যায়ের যে এমসিকিউ আছে, বেশ কয়েকটি এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এই এমসিকিউগুলো দেখা গেছে বিগত বছরে বোর্ড কোশ্চেনগুলোতে বারবার এসে থাকে, তাই আমার কাছে এমসিকিউগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হলো, তাই তোমাদেরকে আজকে দেখাবো এই এমসিকিউগুলো কিভাবে সমাধান করা যায়। তো এখানে বেশ চিত্রের মতো তোমরা দুইটা এমসিকিউ দেখতেছো, চিত্র দেওয়া আছে এখানে বৃত্তের। তো এই চিত্রের এমসিকিউগুলো আমাদের কনফিউজ চলে আসে, তো এগুলো আমরা কিভাবে সমাধান করব তা এখন দেখতেছি। এখন এখানে দেখতেছো একটা চিত্র দেওয়া আছে, চিত্রের এখানে একটা বৃত্তস্থ কোণ দেওয়া আছে এবং কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে। এখানে বলছে 1 নম্বর প্রশ্নটাতে দেখো উপরে চিত্রে পি ও কিউ ইকুয়াল 88 হলে, অর্থাৎ 88 ডিগ্রি হলে কোন পি আর কিউ ইকুয়াল কত। এখানে একটা বৃত্ত তোমরা দেখতেছো, এখানে বৃত্তের চাপ হচ্ছে কি পি কিউ, একটা বৃত্তচাপ, এটা হলো কি, এটা হলো উপচাপ। এই উপচাপের উপরে একটা কি আছে, বৃত্তস্থ কোণ আছে পি এস কিউ। এখন সেটা আমাদের কথা না, এখন আমাদের হলো এখানে প্রশ্নের মধ্যে দেখতেছো একটা চতুর্ভুজ আকৃতি দেওয়া আছে, অর্থাৎ পি ও কিউ আর যদি এখানে দেখি পি ও একটা বাহু এবং ও কিউ একটা বাহু এবং আর কিউ আরেকটি বাহু, অর্থাৎ চারটি বাহু। আমরা জানি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে একটা কি চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের মধ্যে দেখো একটি কোণের মান দেওয়া আছে 88 ডিগ্রি। এখন আমাদেরকে বলছে পি আর কিউ তার বিপরীত যে কোণটা আছে এই কোণের মানটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে এখন আমরা এটাকে সম্পূর্ণ একটা চতুর্ভুজ মনে করি। আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা কিভাবে বের করব, দেখো আমরা ক্যালকুলেটরটা প্রথমে অন করে চতুর্ভুজের যে তিন কোণের সমষ্টি 360 ডিগ্রি সেটা আমরা প্রথমে কি করব, লিখে নিব। তাহলে দেখো 360 ডিগ্রি এটা আমরা কি করলাম, লিখে নিলাম। কেন, চতুর্ভুজের চার কোণের সমষ্টি। এখানে দেখো একটি কোণের মান দেওয়া আছে, কি করব, তারপরে এখানে এই কোণটা দেওয়া আছে, এটা যে থাকবে এরকম না, এখানে এই কোণটা দেওয়া থাকতে পারে, এটাও তোমাকে বের করতে পারে, বের করতে বলতে পারে, যে কোনো একটা দেওয়া থাকতে পারে। তো এখন আমাদের নিয়মটা কি, প্রসেসটা কি, 360 ডিগ্রি প্রথম চতুর্ভুজ দেখলে আমাদের ক্যালকুলেটরে লিখে নিতে হবে। তো লিখে নিলাম, তারপরে কি করতে হবে, যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা ডাইরেক্টলি মাইনাস করে ফেলবো। তাহলে মাইনাস কত, 88 ডিগ্রি মাইনাস করলাম। এরপরে কাজ কি, দেখো এরপরে যে কোনো একটা কোণের মান বললেই আমরা যে মানটা আসবে প্রথম 360 ডিগ্রি থেকে যে মানটা দেওয়া থাকবে, অর্থাৎ যে কোণের মানটা দেওয়া থাকবে সেটা মাইনাস করব, তারপরে কি করব, তাকে 2 দিয়ে ভাগ দেবো। এখন দেখো কত আছে, 272 ডিগ্রি। একে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে দেখি, 136 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের 1 নম্বর যে অপশনটা আছে উপরে চিত্রে পি ও কিউ ইকুয়াল 88 ডিগ্রি হলে পি আর কিউ ইকুয়াল কত। তাহলে এখানে দেখো অপশন কোনটা, খ নম্বর অপশনটা হবে 136 ডিগ্রি। তাহলে আমরা খুব সহজে এটা কি করতে পারলাম, সমাধান করতে পারলাম। এরপরে ম্যাথটাতে যদি আমরা যদি দেখি, এখানে একটি চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, অর্থাৎ এই যে কেন্দ্রটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও ওয়াই। তাহলে এখানে দেখো যে এক্স জেড, এখানে এক্স জেড একটা আমরা কি দেখতেছি, এখানে একটা জ্যা দেখতেছি। আমরা জানি বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র ব্যতীত যদি যায় সেটাকে কি বলা হয়, জ্যা বলা হয়। তোমরা আশা করি সবাই জানো। তো এখন এই জ্যায়ের উপরে একটা লম্ব দেখো ও ওয়াই, এই জ্যাকে কি করছে, সমান দ্বিখণ্ডিত করে। আমরা জানি এর দৈর্ঘ্যটা কত বলছে, 4 সেন্টিমিটার। বৃত্তে ও ওয়াই এখানে দেখতেছো ও ওয়াই, অর্থাৎ ও ওয়াই যে এখানকার মানটা আছে সেটা কতটুকু, 4 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো 4 সেন্টিমিটার এবং এক্স জেড যেই জ্যাটা আছে এই জ্যায়ের মান কতটুকু বলছে, টোটাল জ্যায়ের দৈর্ঘ্য হয়েছে 12 সেন্টিমিটার। তো আমরা জানি যে বৃত্তের যে কোনো জ্যাকে ওই কেন্দ্র থেকে, কোথা থেকে, কেন্দ্র থেকে যে কোনো লম্ব ওই জ্যাকে সমান কি করে, দ্বিখণ্ডিত করে। অর্থাৎ তোমরা একটু চিন্তা করো, এক্স জেড টোটালটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এর অর্ধেক কত হবে, এখানে তার সমান হবে, এখানেও তার সমান হবে, টোটালটা অর্ধেক করে হবে। তাহলে এটা সমান দ্বিখণ্ডিত করছে। টোটালটা 12 ডিগ্রি হলে, টোটালটা 12 সেন্টিমিটার হলে তার অর্ধেক কত হবে, অবশ্যই 6 সেন্টিমিটার হবে। এখন একটু লক্ষ্য করে দেখো আমরা এখান থেকে কি লক্ষ্য করতেছি, আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ কিন্তু চিন্তা করতে পারি। এখানে দেখো
সমকোণী ত্রিভুজ, কারণ একটা যে কোনো একটা সরলরেখার উপরে যদি লম্বভাবে একটা বাহু যায় তাহলে সেটা কোণ করে সমকোণ হয়। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা সমকোণের লম্ব চিন্তা করি, এটাকে যদি আমরা ভূমি চিন্তা করি এবং যে বড় বাহুটা আছে এটাকে যদি আমরা অতিভুজ চিন্তা করে দেখি, এখানে ও ওয়াই যেহেতু দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং ভূমি দেওয়া আছে টোটালটা 12 সেন্টিমিটার থেকে আমরা অর্ধেক করে কত সেন্টিমিটার পাইলাম 6 সেন্টিমিটার। তাহলে দেখো লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমাদের যদি অতিভুজটা বের করতে পারি সেটাই কিন্তু আমাদের দেখো বৃত্তটির ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞাটা কি জন্য, বৃত্তের যে কোনো প্রান্ত থেকে, কোথা থেকে, বৃত্তের যে কোনো প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে তাকে কি বলা হয়, বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত, তাহলে কেন্দ্র থেকে দেখো বৃত্তটির যে কোনো এক প্রান্ত থেকে এই জন্য ও পর্যন্ত যেই বাহুটা গেছে সেটাই কি ব্যাসার্ধ, অর্থাৎ এতটুকুর মান আমাদের চাইছে আমাদের কাছ থেকে। তাহলে আমরা এটাকে লম্ব, এটাকে ভূমি ধরে, এটাকে অতিভুজ ধরে এই অতিভুজের মান যদি বের করতে পারি তাহলে সেটাই আমাদের কাছে কি হবে, ব্যাসার্ধ হবে। তো আশা করি তোমরা জানো যে বৃত্তের দুইটা বাহু অর্থাৎ সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে আমাদের অতিভুজটা কিভাবে বের করা যায়। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি সূত্র হচ্ছে কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে দেখো অতিভুজ কত, ও জেড। তাহলে আমরা যদি এখানে লিখি ও জেড স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বটা কি এখানে দেখো ও ওয়াই, তাহলে ও ওয়াই স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, ভূমিটা কত, তাহলে এখানকার জন্য ওয়াই জেড। তাহলে আমরা এটাকে কি ধরতে পারি, ওয়াই জেড ভূমি স্কয়ার। তাহলে এখন দেখি আমাদের এগুলোর মান দেওয়া আছে, ও ওয়াই এর মান কত বলো তো, ও ওয়াই এর মান আমাদের বলে দিছে 4 সেন্টিমিটার। তাহলে 4 এর উপরে স্কয়ার দিলে কত আসে, 16 আসে, প্লাস আবার ওয়াই জেড এর মান কত 6 সেন্টিমিটার, 6 এর উপর যদি এই সূত্রে স্কয়ার দিয়ে দেই তাহলে 600 কত 36 চলে আসছে। তাহলে দেখো 16 আর 36 কত আমাদের আসে, দেখি 16 যোগ কত 36। আচ্ছা আমরা ক্যালকুলেটরটা প্রথমে অন করে নেই। তাহলে 16 যোগ কত 36, তাহলে এখানে কত দেখতেছি আমরা ক্যালকুলেটর স্ক্রিনে, আমরা এখানে 52 অর্থাৎ 52 দেখতেছি। তাহলে এখানে 52টা দেখতেছি। তাহলে আমাদের লাগবে তো কার মান, আমাদের লাগবে ও জেড অর্থাৎ যে ব্যাসার্ধটা আছে ও জেড। তাহলে এখানে আমাদের যে স্কয়ারটা আসে এটা কি আসবে, রুট হয়ে আসবে। তাহলে রুট ওভার অফ কত 52। তাহলে আমাদের ব্যাসার্ধের মান কত আছে, রুট ওভার অফ 52। তাহলে এখানে অপশন কোনটা দেখতেছি, এখানে খ নাম্বার আমরা অপশনটা দেখতেছি কত 52 দেখতেছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছো তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকৃত হয়ে থাকো, তোমাদের যদি মনে হয় যে তোমরা উপকৃত হয়েছে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবে যাতে নতুন নতুন এই ধরনের টিপস আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো আমরা এরপরে যদি আমরা ম্যাথটা দেখি, এখানে বলছে কি কোনো বৃত্তের উপচাপ ও অন্তর্লিখিত কোণ কত, তাহলে অন্তর্লিখিত কোণটা উপচাপের উপর। তাহলে এখানে তোমরা জানো যে বৃত্তের উপরে বৃত্তের দুইটি চাপ থাকে, একটা হলো উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। যদি আমরা এখানকার বৃত্তটা দেখি যে পি কিউ একটা চাপ, দেখো যে নিম্ন অর্থাৎ সর্বনিম্ন যে দূরত্বটা আছে বৃত্তের এই দূরত্বটাকে বলা হয় উপচাপ, আর সর্বোচ্চ যে দূরত্বটা আছে সেটাকে বলা হয় কি অধিচাপ। তাহলে দেখো পি কিউ যদি এদিক থেকে আসি তাহলে দেখো এদিক থেকে যদি টোটালটা আসি অনেক দূরত্ব, এখানে দেখো এই সম্পূর্ণ যে দূরত্ব বেশি যেটা সেটাকে বলা হয় অধিচাপ,